আয়োজনের শুরুটা করছি গানে গানে। তাকে বলা হয় সঙ্গীতের জাদুকর, বলবেই না বা কেন। কলকাতার সিনেমার গানের আমূল বদলে দেওয়ার রূপকার্যে তিনি। বলছি জিৎ গাঙ্গুলির কথা। ওপার বাংলার এই শিল্পী প্রথমবার সরাসরি মাতালেন এবার বাংলার দর্শকদের। শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে আরেক আকর্ষণ ছিল শর্মিলা ঠাকুর। জিৎ গাঙ্গুলি এলেন, দেখলেন আর জিতে নিলেন আলো আধারী মঞ্চ আর শ্রোতাদের কর্ণপ্রহর। কখনো বাংলায় আবার কখনো হিন্দিতে সুরে সুরে কলকাতার জনপ্রিয় শিল্পী যেন চুরি করেছিলেন পুরো সময়টুকু। ড্রামের তালে আর গিটারের সুরে মাতালেন। গানে গানেই বললেন প্রিয়ার কথা, বললেন জাদু আর নেশার কথা, ভুলে না যাবার কথাও গেঁথে দিলেন দর্শকের হৃদয়তন্দ্রীতে। বাঙালি শিল্পী গানের ফাঁকে ফাঁকে কথামালার সংযোগ ঘটান শ্রোতাদের সাথেও। প্রায় 2 ঘন্টা নিজের সেরা গানগুলো দিয়ে শ্রোতাদের মন কুঠুরিতে সুরের মায়াজাল বিস্তার করেন এই শিল্পী। অনুষ্ঠানে জিৎ গাঙ্গুলির সাথে সুর মেলান তার সফর সঙ্গী কলকাতার দোয়েল গোস্বামী। শর্মিলা ঠাকুর জিৎ গাঙ্গুলির লাইভ ইন ঢাকা শিরোনামের এই আয়োজনে শর্মিলা ঠাকুরের উপস্থিতিও ছিল চমকে যাওয়ার মতোই। বাংলাদেশে আসার অনুভূতি জানিয়ে অপুর সংসারের এই অভিনেত্রী বলেন, রাজনীতির কারণে হয়তো 2 বাংলার মাঝে কাঁটাতার তৈরি হয়েছে, তবে কমেনি ভালোবাসা। সীমান্তের যেটা বেড়া, সেটা যেন কোনোমতেই আমাদের আদান প্রদানে বাধা না দেয়, সেটাই কামনা করব। আর বাংলাদেশের মানুষের জন্য তো আমার শুভেচ্ছা রয়েছেই, আর আশা করব যে আমাদের এই 2 দেশ আরো উন্নতির আগে বাড়ুক,
আর আমাদের সম্পর্কটা আরো গভীর হোক। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।